আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আজকে আমার সামান্য কিছু রান্নার ভিডিও। তো এই দেখুন সিম নিয়েছি, এখানে সিমগুলো কেমন বাড়তি দেখুন, মানে বিচিওয়ালা সিম হতে হবে এই তরকারিটার জন্য। তো এখানে সিম, আলু আর কিছু লাউ শাক নিয়েছি একদম কচি, সেগুলো ধুয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি। তো এখানে আমি লবণও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরেই কিছুক্ষণ জাল করে নেব। তো জাল করার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম হলো। তাই তো এখনও আমি একটা উল্টানো দেইনি, এইবার প্রথম উল্টাচ্ছি, তাই আপনাদেরকে দেখাই দিলাম। এই দেখুন উপরের লবণটা এখনও ঠিক মতন গলেনি, তার উল্টালে অবশ্যই লবণটা দেখতে পারতেন না। তো এরপরে দেখুন সুন্দর করে উল্টে নিলাম। নেওয়ার পরে আমি বাকি পরে কি করি ওটা আপনাদের দেখা দেবো। আসলে এই রান্নাটা আমার এক মাওয়াই রান্না করতো সব সময়। আগে দেখতাম এরকম সিম, লাউ পাতা এবং একটা আলু দিয়ে ভাজি করতো। তো আমাকে বলতো যে তুমি খেয়ে দেখিও, এটা অনেক মজা হয়, খেতে খুব ভালো লাগে। তার বাড়ি হচ্ছে দিনাজপুর, সেভাবেই রান্না করে। তো আমার বড় আপা শাশুড়ি তিনি, তো উনি এখন অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। তো সেই রান্নাটা আজকে আমার মনে হয়েছিল, তাই আমি রান্না করে দেখাই দিলাম। তাই দেখুন সবগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, সিম এবং আলু, আর শাক তো গলেই গেছে। তারপর দেখুন এই যে ছাদের উপরে দুইটা বিড়াল ঝগড়া করে না কি করে কিছুই আমি বুঝতেছি না। তো আমার মেয়ে আবার ভিডিও করছে দাঁড়ায় দাঁড়ায় বারান্দা থেকে, মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। একটা বিড়াল দেখুন যে সুইটার গায়ে দিছে, মনে হয় না গেঞ্জি একটা পরে দিছে। অবশ্য আমার মনে হয় এটা পালা বিড়াল, তার জন্য এরকম গেঞ্জি পরাই দিছে ওকে ঠান্ডার কারণে। আসলে এখন যে ঠান্ডা, মানুষের অবশ্যই বেশি ঠান্ডা লাগে, তো পশু পাখির আর কি দোষ। তো অনেকক্ষণ আমার মেয়েটাকে ভিডিও করলো, ভিডিও করে এনে আমাকে দেখালো। আমাকে বললো যে আম্মু এটা আমি ছাড়বো। তাই আমি বললাম যে ছাড়ো, সমস্যা নেই। তারপরে তো ছাড়লো আপনাদের দেখার জন্য। তো আপনারা দেখে বলবেন বিড়াল দুইটা কি বলতেছে ওখান থেকে। আসলে অনেক দূরের থেকে করছে, তো ভালো করে বোঝা যায় নাই। আসলে আমরা থাকি 5 তলায়, আর বিড়ালরা ছিল 3 তলায়। 3 তলা না দোতলা ছাদ, ওইটা বলতে পারতেছি না সঠিক, মনে হয় 3 তলায় হতে পারে। যাই হোক, তারপরে দেখুন বিড়াল দুটো ওরা মহব্বত করতেছে একসঙ্গে, মানে জড়াই ধরে আছে। তারপরে আমার তো শাকটা হয়ে গেছে, পানি জড়াই নিয়েছি, এখন আমি বাগার দিতে যাব। তো বাগাতের জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে একসঙ্গে সুন্দর করে বাদামি কালার করে একদম ভেজে নেব। তো তেলটা জানি না কতটুকু হয়েছে, কিন্তু আমার মনে হয় পারফেক্ট হয়েছে, কারণ ভাজির তরকারির জন্য একটু তেল বেশি লাগে, তার জন্য আমি দিচ্ছি। তা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একদিন ট্রাই করে দেখবেন। এখন অবশ্যই সিম আর লাউ পাতা, নতুন আলু পাওয়া যায়। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখনই কিন্তু ঠিকঠাক সময়, পরে কিন্তু পাবেন না এরকম সুযোগ। তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম আপনাদেরকে নিত্য নতুন গ্রামীণ কোনো ভিডিও দিতে পারি। আসলে আমি গোশ মাছের ভিডিও অবশ্যই কমই দিই, আর এরকম শাক, লতা পাতা এসবের ভিডিও বেশি দিই। তো আপনারা দেখুন আমার তরকারিটা একদম হয়ে গেছে। তো এখন আমি একটা মুখে নিয়ে দেখতেছি যে লবণটা পারফেক্ট আসছে কি না। তো আমার মনে হলো যে লবণটা হয়নি। এখন আমার একটুখানি লবণ আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে নেড়ে নামিয়ে আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আমার। তারপরে দেখুন এই তো লবণ দিয়ে আমি নামিয়ে ফেললাম। তো আল্লাহ হাফেজ সবাইকে।